তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমরা তো কেউ লাইক কমেন্ট করো না। তো তার জন্য আমিও সবাইকে লাইক কমেন্ট করা ছেড়ে দিয়েছি। তো আমাকে ভিডিও করতে হয় ইউটিউবের জন্য। এই ভিডিওগুলো আমার ইউটিউবে যায়, লং ভিডিও আমাকে দিতে হয়। তো সবাইকে বলবো, জীবনে এমন কিছু ভুল করো না যেটা অনেক বেশি পস্তাতে হয়। আমার এক বান্ধবী বা বোন, যখন হসপিটালে ছিলাম তখন পরিচয় হয়েছিল সে বোনের সাথে। তো সে হচ্ছে নার্স, ভালো সার্ভিস, ভালো টাকা পায়। এমন একটা ছেলের সঙ্গে তার রিলেশন হয়ে গেছে, তার 3টে বাচ্চা, তার ওয়াইফ, পুরো ফ্যামিলি, তার আবার সালার আছে অনেকগুলো। এবার হচ্ছে কি, এও ছাড়তে পারছে না, ভুলতে পারছে না, আর ওইদিকে ওর বাড়িতে অশান্তি হচ্ছে। এবারে ছেলেটার কত কষ্ট, ভুল দুজনেই করেছে। মেয়েটা জানতো ও বিবাহিতা, পাশের কলোনির ছেলে, তো জানতো বিবাহিতা, ওর 3টা বাচ্চা আছে সেটাও জানতো। জেনে বুঝে এই ভুলটা কখনো কেউ করো না, এত পস্তাতে হবে। এই যে ফেসবুকের ভালোবাসা, ফেসবুকের প্রেম ভালোবাসা, এগুলোও কেউ করো না। দেখছো তো সোশ্যাল মিডিয়াতে কি হচ্ছে। তো এগুলোর থেকে সাবধান থাকো। প্রত্যেকে আমি বলবো, রূপচর্চা করো, সেজে ধেজে ভিডিও দাও, তাতে তোমাকে লোক লাইক কমেন্ট করবে। আমরা তো সাজি না, নর্মাল ভিডিও দিই, ওই জন্য আমাদের ভিডিও কেউ দেখে না। তারপরে আমার বাড়িতে পারমিশন নেয় যে আমি খুব সেজে লিপস্টিক লাগিয়ে সেজে ভিডিও দিই। বাড়িতে পছন্দ করে না হাজব্যান্ড বা ছেলেরা, তার জন্য আমি নর্মাল ভিডিও সবসময় দিই। তাতেও মেসেঞ্জার আমাকে ডিস্টার্ব করে, তো আমি ডোন্ট কেয়ার, আমি গ্রাহ্য করি না। তো আমি প্রত্যেককে বলবো, এসব সম্পর্কে জড়িও না, কোনো দিন এইসব সম্পর্কে জড়িও না। এত কষ্ট পাবে। মেয়েটা প্রতিদিন আমাকে ফোন করে কাঁদে যে আমার লাইফটা কি হবে। আমি ওকে একটাই কথা বলেছি, যে তোমার লাইফ কিন্তু হেল। তুমি যেটা যে ভুলটা করেছো সেটার সমাধান আমি খুঁজে পাচ্ছি না। এবার ও বলছে আমাকে আশেপাশে কোথাও এখানে রুম দেখতে, সে আমি দেখে দেবো। কিন্তু ওর বউ যে এখানে এসে ঝামেলা করবে না, সেটা কে গ্যারান্টি নিয়েছে? রেজিস্ট্রির কথা আমি রেজিস্ট্রি কোর্টে যেয়ে করে দেবো, সেটা আমি বলেছি যে আমি তোমাকে বোন বানিয়েছি, তো আমি অবশ্যই দেখা করে দেবো তার সাথে। আমি তার সাথে আজকেই হয়তো, আজ না, ও শিফট মনে হয় সকাল থেকে শিফট আছে 2টো পর্যন্ত, সেকেন্ড শিফট যেটা হবে, আমি অবশ্যই আমার ওই বান্ধবীকে দেখিয়ে দেবো। দেখতে ভালো, আমার মতনই মনে হবে, আমার বোন। আর মোটামুটি দেখতে খুব সুন্দর না, আর যে ছেলেটাকেও ভালোবাসে। কি বলবো, মানুষের কি চয়েস বলে না, প্রীতে একটা কথা আছে, মজিল মন কিবা হাড়ি কিবা ডোম। তো মতি ভম যখন হয় মানুষের, তখন ওই রকমই হয়। তো বলার কিছু নাই। আমি তোমাদেরকে বলবো, কোনো বিবাহিতা ছেলের সাথে জড়িও না, কখনো না। ঠিক আছে? 1 নম্বর। 2 নম্বর, বা জেনে বুঝে যদি করছো, জানবে যে তোমার লাইফ হেল। অনেকে জেনে বুঝে করছে, কখনো এই ভুলটা করো না। ভালোবাসো, কোনো ব্যাচেলারকে ভালোবাসো, তার বাড়ি দেখো, ঘর দেখো। আমি এটাই বলবো। এখন বিবাহিতারা বয়স্করা প্রেমে পড়ছে, এই সোশ্যাল মিডিয়াতে আমি দেখছি। তো এই ভুলটা কাদাচো না। বলে না যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যে ভুলটা একবার হয়ে যায় সেটা সংশোধন করা খুবই সময় লাগে, নিজেকে লাইনে আনা খুবই কষ্ট হয়। এবারে ওই মেয়েটা ছাড়তে পারছে না, আমি ওকে বলছি যে তোমাকে আমি ভালো ভালো ছেলে আমি তোমার জন্য খুঁজে দেবো, তুমি কি একটা বিবাহিত ছেলের সঙ্গে জড়িয়ে গেছো। মেয়েটা বলছে আমি ওকে ভুলতে পারছি না। এই হচ্ছে ঘটনা। তো আমি ওর সাথে ভিডিও বানাবো, আর খুব তাড়াতাড়ি ওকে আমি সেলফি নিয়ে তোমাদেরকে দেখাবো যে মেয়েটা দেখতে কত সুন্দর। আর ছেলেটা আমার বাড়িতে আসার কথা ছিল, আসছে না লজ্জাতে। ও বলেছে আমার দিদি হয়, ও ভয়ে আসছে না, বলেছে পার্টিতে আছে আমার দিদি। তো আমি সত্যি পার্টিতে আছি, আমি তো অধ্যক্ষ পার্টির, কোন পার্টি সেটা বলতে পারবো না, ঠিক আছে? আমি পার্টির অধ্যক্ষ। তো সে ভয়ে ও আসছে না।